সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব, যিনি আজকে সারা পৃথিবী নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ, আজকে যে ঝাড়গ্রাম এই যে রথযাত্রা উৎসব পরিচালিত হচ্ছে, সেটি শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে অনুমোদিত শ্রী শ্রী রথযাত্রা উৎসব চলছে। তো গুরুদেব সারা পৃথিবী নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত এই নামহট্ট প্রচার করে চলেছেন। সেই গুরুপাদ পদ্ম শিশিমঠ জয় পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমাদের পরম গুরুদেব, যার কৃপায় আজকে সারা পৃথিবী শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে, সেই পরম গুরুদেবের শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী, উপস্থিত যে সমস্ত দূর দূর থেকে আগত ভক্তবৃন্দদের সকলের শ্রীচরণ আমি ভক্তিপূর্ণভাবে প্রণাম এবং বন্দনা করি। আজকে এই ঝাড়গ্রাম শহরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তো আজকে এই ঝাড়গ্রাম শহরে জগন্নাথ রথযাত্রা উৎসব হচ্ছে। তো জগন্নাথ জগতের যিনি নাথ, তাকে বলা হয় জগন্নাথ। কিন্তু অন্য কেউ জগন্নাথ হতে পারে না, অন্য কেউ কিন্তু জগন্নাথ হতে পারবে না। অনেকে এরকম ভগবান বলে, উনি ভগবান, উনি ভগবান, ইনি ভগবান, কিন্তু কি জগতের নাথ কি হতে পারবে? তো জগতের নাথ কিন্তু কেউ হতে পারবে না। তো জগতের নাথ একমাত্র জগন্নাথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণই জগন্নাথ রূপে কলিযুগে প্রকট হয়েছেন। তো এই জগন্নাথকে বাদ দিয়ে যদি আমরা অন্য কারো ভজনা করতে চাইব বা করব, তাহলে কিন্তু সে ঠকে যাবে কিনা? তো আমরা জগন্নাথকে বাদ দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন দেব দেবীদের আরাধনা করতে করি। তো নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর ভাবে প্রার্থনা গীতিতে গাইছেন যে আমাদের অন্য কারোর আর ভজনা করার প্রয়োজন হয় না, যদি আমরা জগন্নাথের কৃষ্ণের ভজনা করব। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মূলে, সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি কার্য নাহি করে। যদি গাছের গোড়ায় জল দেওয়া যাবে আর অন্য কোথাও জল দেওয়া লাগবে, আর গোড়াতে বাদ দিয়ে যদি অন্য কোথাও জল দেব, তাহলে হবে না। তো তাই নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন যে তাই মনে গোবিন্দ সেবা, না পুজিব দেব দেবা, এই ভক্তি পরম কারণ। তো কাই মনে গোবিন্দ সেবা, তো জগন্নাথের সেবা করতে হবে। আর আমরা যদি জগন্নাথের সেবা বাদ দিয়ে অন্য দেব দেবীদের আরাধনা করতে যাবো, সে ঠকে যাবে। দেব দেবীরা কেমন জানেন? এই ঠিক পার্টির নেতা নেত্রীদের মতো। যদি আপনি সিপিএম করেছেন, তো তৃণমূল এসে ঘর ভাঙবে, আর যদি বিজেপি করেছেন, কংগ্রেস এসে আপনার বাড়ি পোড়াবে কিনা? তো এইরকম। তো যদি আপনি লক্ষ্মীর আরাধনা করছেন, সরস্বতী লেগে যাবে। সরস্বতীর আরাধনা করছেন, হয়তো মা কালী অসন্তুষ্ট হয়ে যাবে। মা কালীর ভজনা করছেন, মা দুর্গা অসন্তুষ্ট হয়ে যাবে। হয়তো এরকম একজনের ভজনা করলে আরেকজনা। তো 33 কোটি দেবতা আছে, 33 কোটি। কার উপাসনা করবেন, কাকে সন্তুষ্ট করবেন? তো মায়ের একটু এগিয়ে দিয়ে আসুন তো। অনেক ভক্ত, আমার খুব কষ্ট লাগছে, বুঝতে পারছেন ওই যে কি অবস্থা। একটু এগিয়ে আসুন, আপনারা একটু এগিয়ে আসুন। এই সামনের দিকে তিরপলটা ঠিক মতো বিছানো হলো না, দুঃখের বিষয়। একটু এগিয়ে আসুন, মায়েরা একটু এগিয়ে আসুন, যাতে আরো অনেকে বুঝতে পারে। এগিয়ে আসুন। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে আসুন। সামনে অনেক জায়গা রেখে লাভ নেই, পেছনে অনেকেই বসতে পারছে না। এবার সামনে দিকে যারা চেয়ার নিয়ে বসে আছেন, একটু পেছনের দিকে, সামনে দিকে ওনারা আসতে পারে। ওই যে পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন,
ওনারা কত সময় দাঁড়িয়ে থাকবে? হয়েছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার সকলে চুপচাপ একটু বসুন অল্প সময়ের জন্য। দিন, হ্যাঁ পেতে দিন, খুব ভালো। এই হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের সমস্ত মানুষ কত সুন্দর দেখুন, নিজেরা কষ্ট পাচ্ছে কিন্তু বলছে না, আবার নিজেরাই পেতে নিচ্ছে, কিন্তু অন্য জায়গার মানুষ কিন্তু এরকম করবে না। এত সময় হাঙ্গামা শুরু করে দিত, কেন জায়গা দেওয়া হয়নি, আমাদের নিমন্ত্রণ করে কেন বসার জায়গা দেওয়া হয়নি, এই কথার আগে উত্তর দিতে হবে। কিন্তু এই যে ঝাড়গ্রামের মানুষ অতি ভদ্র এবং সহনশীল, ধৈর্যশীল, তাই দেখুন নিজেরা জায়গা করে নিচ্ছে। দেখছেন কত সুন্দর, কত ভালো লাগছে। তো খুব ভালো, এরকম নিজেরা একটু জায়গা করে নিন। আর কি করা যাবে, জায়গা সংকলন হয়ে গিয়েছে। এইরকম অনুষ্ঠান করতে গেলে আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, যে অন্তত 10,000 লোক বসার জায়গা করতে হবে। 10,000 না হলে কি করে হবে? এই যে অল্প জায়গা, লোক ভক্তবৃন্দের সমাগম প্রচুর, তার মধ্যে আবার দেখা যাচ্ছে অনেক কিছু দোকানপাট এই প্যান্ডেলের ভিতরেই বসিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন শোনো না, কি করা যাবে, করার কিছু নেই আর। শোনো না এখন, হরে কৃষ্ণ। আর কথা নয়। তো দেব দেবীরা এরকম একজনের ভজনা করলে আর একজন রেগে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এইরকম এক সময় শনি আর লক্ষ্মী দেবী দুজনের ভিতরে খুব রেষারেষি। শনি বলছে আমি বড়, আর লক্ষ্মী দেবী তুমি কিসের বড়, আমি বড়, তুমি কি করে বড়? আমি যদি বাড়িতে না থাকবো লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, বুঝতে পারছো? লক্ষ্মী ছাড়া হলে তার কি অবস্থা হবে? আর শনিদেব বলছে আমার যদি দৃষ্টি যায় কারো প্রতি, বুঝতে পারছো? লক্ষ্মী থাকুক আর সরস্বতী থাকুক আর যাই থাকুক, আমার দৃষ্টি যদি কারো প্রতি যাবে তার আর রক্ষা নেই। তো এইরকম লক্ষ্মী আর শনি খুব ঝামেলা বেঁধে গিয়েছে, ঝগড়া শুরু হয়ে গেছে। আমি বড়, ও বলে বলছে আমি বড়, লক্ষ্মী বলছে আমি বড়, শনি বলছে আমি বড়। কারণ এই বিচার কে করবে? তখন দুইজনা ঝগড়া করতে পারে। দেবতারা আবার খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমতী, তো এই ঝগড়া করে লাভ নেই, তাহলে এর একটা বিচার হোক, কে বড়। তাহলে বিচার করবে কে? না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনি বিচার করবেন। তো তখন কে সৃষ্টি করেছেন? না, বললেন ব্রহ্মা, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা সমস্ত প্রজা সৃষ্টি করেছে, দেব দেবী যত কিছু সব এই তো সব তারা সৃষ্টি করেছে, ব্রহ্মা। বুঝতে পারছি? তো ব্রহ্মা কাছে গেলেন, ব্রহ্মলোকে গেলেন, গিয়ে তখন ব্রহ্মা দেখছেন যে শনি আর লক্ষ্মীতে এক জায়গায় থাকেন, এরা কি করে এক জায়গায় হলো? নিশ্চয়ই কোনো ঝামেলা নিয়েই এসছে। বুঝতে পারছি? ব্রহ্মা তো খুব বুদ্ধিমান না। তো তখন যে আপনাদের কি ব্যাপার, আগমন, বসুন, আসন গ্রহণ করুন, জলপান আদি করুন। তো জলপান আদি করিয়েছে। তো তখন বলছেন বলুন আপনারা কি জন্য এসেছেন? তো লক্ষ্মী বলছে বলুন তো, আমি শ্রেষ্ঠ না শনি শ্রেষ্ঠ? আবার শনি রেগেই বলছে আচ্ছা ব্রহ্মদেব বলুন তো, আমি শ্রেষ্ঠ না লক্ষ্মী শ্রেষ্ঠ? আমি যদি কারোর মধ্যে দৃষ্টি দেবো তার কোনো আর রক্ষা আছে? আর লক্ষ্মী বলছেন আমি যদি তাকে ছেড়ে চলে যাব তার জীবনে আর কি কিছু থাকবে গতি? অর্থের অভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো ব্রহ্মা দেখছে মুশকিল, তো বলছেন বলুন এখন আমরা কে ছোট কে বড়? ব্রহ্মা দেখছে মুশকিল,
এখন যদি আমি বলি শনি বড়, লক্ষ্মী ছেড়ে চলে যাবে, আমার বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে, আমার বাড়িতেই শুরু হয়ে যাবে, লক্ষ্মী যদি চলে যাবে। আবার যদি বলি লক্ষ্মী বড়, তাহলে শনির কোপ আমার প্রতি পড়ে যাবে, তাহলে আর আমি ব্রহ্মা হই আর যেই হই, কিন্তু আর রক্ষা নেই। তো ব্রহ্মা বললেন, দেখো আমরা তোমাদের সৃষ্টি করেছি, কিন্তু পালন কর্তা হচ্ছে বিষ্ণু। তো এইসব ব্যাপারে বিষ্ণু ভগবানই জানে, আমি এই সমস্যার সমাধান করতে পারবো না। তো বিষ্ণুকে যেতে হবে, বিষ্ণু লোকে বলছে হ্যাঁ বিষ্ণু পারবে। তখন শনি আর লক্ষ্মী কি একদম বিষ্ণু লোকে সেখানে চলে গেলেন। তো বিষ্ণু লোকে দেখছেন লক্ষ্মী দেবী তো নেই, লক্ষ্মী দেবী এমনি ছেড়ে চলে এসে যে কয়েকদিন এই জগন্নাথের লীলাতে, জগন্নাথের এই রথযাত্রায় সে কি ঘটনা ঘটে গেল। হেরা পঞ্চমী দিন, হেরা পঞ্চমী হয়, লক্ষ্মী দেবী সেই জগন্নাথের রথ টথ দিয়ে ভেঙে দিয়ে চলে এসেন। তুমি কয়েকদিনের জন্য যাবে বলে আর আসছে না। মানে লক্ষ্মী দেবীর যে তার সখী আদি সবকিছু নিয়ে সে জগন্নাথ রথের কাছে চলে গিয়েছে, গিয়ে জগন্নাথের রথ ভেঙে চুরে চুরমার করেছে, আমি যাচ্ছি যাচ্ছি। তো জগন্নাথ বলছে, তো এরকম অনেক সুন্দর ঘটনা, তার সময় পেলে সেগুলো বলবো। তখন গিয়েছে, তো লক্ষ্মী দেবী এমনি নেই। তো বলছে, প্রভু আপনি বলুন শনি বড় না আমি বড়? নারায়ণ দেখছেন, বিষ্ণু দেখছি, এমনি তো লক্ষ্মী নেই, রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে না, এখন যদি বলবো শনি বড়, তো আমার কাছে আর ফিরেই আসবে না, হয়তো বাপের বাড়ি চলে যাবে। আবার যদি বলি লক্ষ্মী ছোট, তাহলে লক্ষ্মী তো চলে যাবে। আবার যদি বলি শনি শ্রেষ্ঠ, তাহলে কি লক্ষ্মী চলে যাবে। আর লক্ষ্মী শ্রেষ্ঠ বললে শনির কোপ আমার প্রতি পড়ে যাবে, আমি না বিষ্ণু হই আর নারায়ণ হই, শনির কোপ থেকে রেহাই নেই। তখন নারায়ণ বলছে, দেখো এইসব ব্যাপারটা বড় ক্রিটিক্যাল, এইগুলো আমি দেখভাল করি না, আমি অন্য পালন করি, সবাইকে দেখভাল করি, দেখাশোনা করি। এইসব ব্যাপার কি নয় ভোলানাথ, ওই সমস্ত ব্যাপার ভোলানাথ, যেহেতু বৈষ্ণবানাঙ্গতা শম্ভু, ওই ভোলানাথ এই সমস্ত কিছু বলতে পারবে। ভোলানাথকে পাবো তো বলছে কৈলাসে না, একদম শনি আর লক্ষ্মী তখন কোথায় কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে তখন শিব ঠাকুর তো ধ্যানে আছে, ভগবানের চিন্তায় মগ্ন। তো ঠাকুর 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 ধ্যান ভাঙব, যখন পুজো খুললেন তখন বলে, কি ব্যাপার আপনার কি জন্য? বলছে কোথা থেকে আসেন? বলছে বিষ্ণু লোক থেকে। তখন শিব ঠাকুর ভোলা না হলেও সব বুদ্ধি রাখে। দেখা যায় যে বৈষ্ণবরা বোকা বোকা, কিন্তু আসলে বৈষ্ণবরা বোকা নয়, খুব চতুর। যে কি ব্যাপার? বলছে দেখুন তো, শনি বলছে, লক্ষ্মী বলছে আমি শ্রেষ্ঠ। আর ও শ্রেষ্ঠ হয় কি করে বলুন দেখি? আমি যদি কারো প্রতি দৃষ্টি দেবো, তার উপায় আছে আর বেঁচে থাকা? আর লক্ষ্মী দেবী বলছে, দেখুন তো, ও বলছে, শনি বলছে আমি শ্রেষ্ঠ, আমি যদি না থাকি তার ঘরে কি উনান জ্বলবে? আর লক্ষ্মী দেবী যদি না থাকে তার ঘরে আর উনান জ্বলবে না, বলুন কে শ্রেষ্ঠ? তখন শিব ঠাকুর মতো বলছে, মুশকিল, আমার বড় সংসার, 4-5টা ছেলে স্ত্রী, এই নিয়ে সংসার করি, এখন যদি বলি শনি শ্রেষ্ঠ, তাহলে লক্ষ্মী এখনই চলে যাবে, তাহলে আর আমার ঘরে আর উনান জ্বলবে না, অর্থের অভাব হয়ে যাবে। আবার যদি বলি কি লক্ষ্মী শ্রেষ্ঠ, তাহলে শনির কোপে তো এমনি একবার ওই গণেশের কি হাতের মাথা হয়ে গেছে শনির কোপে, বুঝতে যাচ্ছে। আবার তার মাথা কি হয়ে যাবে তার ঠিক নেই। তো কোনোটাই তো করা যাবে না, কাকে সৃষ্টি করি? তখন শিব ঠাকুর মনে করলেন, তাহলে কি করা যায়? তো তখন শিব ঠাকুর বললেন না, ভোলানাথ হলেও প্রচুর বুদ্ধি রাখে। তখন তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এসে গেল। কি বুদ্ধি? না দেখুন, এইসব বিষয় আমরা পাবো না, আপনারা কোথা থেকে আসলেন বলুন তো? বলছেন এই মর্তলোক থেকে আসলাম। এই মর্তলোকে এই সমস্ত বুদ্ধি আপনাদের মাথায় ঢুকেছে না? বলছে হ্যাঁ, মর্তলোকেই সব ঢুকেছে। কে শ্রেষ্ঠ এখন? সিপিএম শ্রেষ্ঠ না তৃণমূল শ্রেষ্ঠ না কংগ্রেস শ্রেষ্ঠ না, এই সব চলছে। এই মর্তলোকের ব্যাপার হচ্ছে, দেখো এই শিব লোকেও হবে না, ব্রহ্ম লোকেও হবে না, বিষ্ণু লোকেও হয় না, তোমাদের এই মর্তলোকে যেতে হবে। মর্তলোকে যাবো, কার কাছে যাবো? বলছে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ওই ওনার কাছে যাবো। তো বলছে বলুন কোথায় যেতে হবে? বলছে মর্তলোকে কলকাতা বড় বাজারে যাবে। বড় বাজারে গিয়ে রামানন্দ শেঠ
একজন মারোয়াড়ি আছে, ওনার কাছে যাবে। তো মারোয়াড়ি এই সমাজের সব থেকে বুদ্ধিমান, বুঝতে যাচ্ছে, তাদের অনেক অর্থ আছে, সবকিছু। তো এই রামানন্দ মারোয়াড়ির কাছে যাবে, উনি তোমাদের এই কে শ্রেষ্ঠ সে বলে দেবে। তখন দুইজনা চলে গেলেন। তো দুইজনা সেই কলকাতা বড়বাজার খুঁজে খুঁজে বের করলেন। তো বের করে তো তখন কি গেলেন লক্ষ্মী আর কে শনি। তো তারা এরকম রূপ নিয়ে তো গেলেন না, একদম সাধারণ মহিলার একজন সাধারণ পুরুষ রূপে গেলেন। গিয়ে সেই রামানন্দ শেঠজিকে বলছে, দেখুন আমি লক্ষ্মী আর আমি শনি, এখন আপনাকে বিচার করতে হবে। কিসের বিচার? বলছে কে শ্রেষ্ঠ আপনাকে বিচার করতে হবে। আপনার কোথা থেকে আসলেন? বলছে আমরা সব লোক ঘুরে এসেছি, বিষ্ণু লোক, ব্রহ্মলোক, শিবলোক, সব লোক ঘুরে এসেছি। তো এখন এই পাঠিয়েছে শিব আপনার কাছে শেষে। তো এখন বলুন আমাদের দুইজনের ভেতরে শ্রেষ্ঠ কে? তখন মারোয়াড়ি দেখছি মুশকিল, তো সব ফিরে এসছে, তাহলে আমি এখন কিভাবে এর সমাধান করি? তখন মারোয়াড়ি তো খুব বুদ্ধিমান, মাথায় শুধু বুদ্ধি গস 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 করছে। তখন বলছে, দেখুন আমি সমাধান করে দিয়েছি। দেখুন আপনারা দুইজন ওই যে দেখছেন একটা আমাদের ওখানে শ্যামসুন্দর মন্দির দেখতে পাচ্ছেন, বলছে ওই দূরে একটু, হ্যাঁ বলছে দেখতে পাচ্ছি। তা আপনারা দুইজন ওই শ্যামসুন্দর মন্দিরে যান, গিয়ে শ্যামসুন্দরকে প্রণাম করবেন, প্রণাম করে আবার আমার কাছে ফিরে আসবেন, তারপরে আমি বলবো শ্রেষ্ঠ কে। তখন দুইজনা একদম দেবতা তো শনি এবং লক্ষ্মী একদম সুন্দর হেঁটে 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 চলে গেলেন, আবার চলে আসলো। আসলার পরে তখন বলছে, বলুন এইবার কি? তখন মারোয়াড়ি বলছেন যে শনি जाने का समय बहुत अच्छा है, মানে চলে গেল। शनि देव जाने का समय बहुत अच्छा है और लक्ष्मी आने का समय बहुत अच्छा है, लक्ष्मी आने का समय बहुत अच्छा है। तो दोनों जनाय खुशी হয়ে গেল। কাউকে রাগালো না, কি শনি যাওয়ার সময় খুব আচ্ছা है, बहुत अच्छा। শনি চলে গেলে যদি গাড়ি থেকে শনি নেমে যায় কি আচ্ছা है কি না? ভালো। আর লক্ষ্মী যদি এসে যায় কে না করবে? লক্ষ্মী দেবী আনে কা সময় বহুত আছে, যত আসে আসুক, আর শনি চলে যায় কি খুব ভালো। এইরকম আমরা সেই জগন্নাথকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবীদের আরাধনা করতে গেলে এইরকম আমরা সমস্যায় পড়ে যাব। এই যে জগন্নাথের রূপ আমরা দেখছি, এই রূপটি সাধারণ রূপ নেই। হ্যাঁ, এই রূপটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও বিগলিত রূপ। এক সময় যখন ভগবান বৃন্দাবনে বহু লীলা করলেন, অনেক লীলা করলেন, করে তারপরে মথুরায় গেলেন, কংসবধ করলেন। কংসবধ করার পরে জরাসন্ধ আদির সঙ্গে বহু যুদ্ধ বিগ্রহ হলো, হয়ে তো উনি চলে গেলেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ রাজা হলেন, দ্বারকার রাজা। তো যখন রাজা হলেন তো তখন সেই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ বড় সংসার করে বসলেন, ছোটখাটো সংসার বুঝে যাচ্ছে তো? বড় সংসার মানে ভগবান শ্রীকৃষ্ণের কতগুলো স্ত্রী ছিল? হ্যাঁ, আর 16,108 স্ত্রীর গর্ভে 10টা করে সন্তান, আবার তাদের সন্তানগুলো আবার 10টা করে, কত হয়ে গেল বলুন? হ্যাঁ, বিরাট সংসার। তো তখন কৃষ্ণ এই দ্বারকা রাজা হয়েও রাত্রে কিন্তু ঠিক ঘুম পাড়তে পারে না। সেই বৃন্দাবনের কথা মনে পড়ে, ব্রজ গোপিকাদের মা যশোদা কিভাবে কৃষ্ণকে ভালোবাসতো। গোপালায় বাবা খেয়ে মাখন বা কিছু যেই ওই অন্যের বাড়িতে চুরি করতে গেলে মা যশোদা ধাম খাতো, কান ধরতো, বেঁধে রাখতো। সেই যে কি যত্ন, কি আদর। আবার ব্রজ গোপিকাদের সঙ্গে যে সমস্ত লীলা, রাসলীলা আদি করেছি, রাধা রানীর যে কি দুঃখ, কত কষ্ট সখীদের, সেইগুলো চিন্তা হয়। রাত্রে
কান্না করে ঘুমের ঘরে, হে রাধে, হে ব্রজদেবীকে, আমি তোমার প্রতি বড় অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে অল্প দিনের ভিতরে সাক্ষাৎ করব, তুমি কিছু মনে করো না, হে মা যশোদে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। তুমি আর কাঁদতে কাঁদতে চোখ প্রায় দৃষ্টিহীন হয়ে পড়ছে, আমি কি করব, আমি দ্বারকায় এসে পড়েছি, মা আমাকে ক্ষমা করো, এই বলে কান্না করে। আর বালিশ ভিজে যায়, কান্না করতে করতে বালিশ ভিজে যায়। তখন ওই সমস্ত স্ত্রীরা, তো ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত স্ত্রী, এরা সব রাজার কন্যা, রাজকন্যা, যেমন রুক্মিণী, সত্যভামা, জাম্বতী, মিত্রবৃন্দা, সত্তা, লক্ষণা, এরা সব রাজকন্যা। এরা চিন্তা করছি, আমরা তো দেখতে কমা নয়, আমরা সব রাজকন্যা, লেখাপড়াও জানি, এবং আমাদের বাবারা সব বড় বড় ধনী রাজা, কিন্তু ওই বৃন্দাবনে সব গোয়ালিনী, যারা লেখাপড়া জানে না, ওই গরু আসল নিয়ে থাকে গোবর ঘাটে, এদের কথা সব সময় ভাবে এরা কিভাবে ভগবান কৃষ্ণকে ভালোবেসেছে, সেইটা আমাদের জানতে পারলে হতো। তো তখন সমস্ত মহিষীগণ চিন্তা করলেন কিভাবে জানা যাবে। তখন তারা সবাই বললেন, তো যখন কৃষ্ণ বলরাম বৃন্দাবনে ছিলেন, তখন কৃষ্ণ বলরামের জন্মের আগেই রোহিণী মাতা বৃন্দাবন গোকুলে ছিলেন। রোহিণী মাতা বলতে পারবে কৃষ্ণ বলরামের যে ভালোবাসা ভোজ গোপিকাদের। তখন সমস্ত 16,108 জন রানী সব ওই রোহিণী মাতার কাছে গিয়ে বললেন, রোহিণী মাতা, রোহিণী মাতা, আমাদের কৃষ্ণ বলরামের কথা শোনাতে হবে। বৃন্দাবনে সেই ব্রজ গোপিকারা কিভাবে কৃষ্ণ বলরামকে ভালোবেসেছে, তাদের যে প্রেম, তাদের প্রেম হচ্ছে একদম অপ্রাকৃত প্রেম, সাধারণ প্রেম নয়, আমাদের শোনাতে হবে। আমাদের জন্য একবারও চিন্তা করে না, সবসময় সেই বৃন্দাবনের কথা চিন্তা করে, রাত্রে কান্না করে বাদে ভিজিয়ে ফেলে, সেই কথা আমরা শুনতে চাই। তো রোহিণী মাতা বললেন, সর্বনাশ, আমি যদি এই কৃষ্ণ বলরামের কথা বলতে শুরু করি, একদিনে তো হবে না, শুনতে লাগলে যদি কৃষ্ণ বলরাম যদি শোনে, তাদেরকে আর এই দ্বারকায় রাখা যাবে না, তারা বৃন্দাবনে চলে যাবে। তাহলে একটা কাজ করা যায়, বড় একটা হলঘর ব্যবস্থা করলে হয়, বড় হলঘর। সেইখানে আমি কৃষ্ণ বলরামের কথা বলবো, বৃন্দাবনের লীলা কথা বলবো, কিন্তু সাবধান, কৃষ্ণ বলরাম যেন এসে না শুনে, সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমি যখন কৃষ্ণ বলরামের কথা বলবো, গেটে কে থাকবে, গেট কিপার কে হবে? তখন সুভদ্রা বলছে, আমি থাকবো, আমি গেটে থাকবো। তো রোহিণী মাতা, আপনি কৃষ্ণ কথা বলুন গো, কৃষ্ণ কথা শুনতে গেলে আমাদের ধ্যান সহকারে শ্রবণ করতে হবে, কেন কৃষ্ণ কথা এমনই, আমরা কৃষ্ণ কথা না শুনলে কৃষ্ণকে আমরা জানতে পারবো না। এবং কৃষ্ণ কথা হচ্ছে অমৃতময় কথা, তব কথা অমৃত তপ্ত জীবন কুভিবিড়িতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। তব কথা অমৃত, কৃষ্ণ কথা হচ্ছে অমৃত কথা। অমৃত কেউ জেনে খাক না জেনে খাক, কি কাজ হবে? কি হরিনাম আপনি জেনে করুন না জেনে করুন, হরিনামের কাজ করবে। না জানিয়া করে যদি ঔষধ ভক্ষণ, তবু তার রোগ যেন হয় নিবারণ। বস্তু শক্তি কার্যের অপেক্ষা না করে, জপিলেই কৃষ্ণ নাম ঈশ্বর কৃপা করে। আপনি জেনে করুন না জেনে করুন হরিনাম। এই যে দেখুন, এখানে যে সমস্ত ভক্তরা এসেছেন, আজকে সারা পৃথিবীতে কেউ ভক্ত হয়েছিল না, সবই অভক্ত ছিল এক সময়, কিন্তু এই হরিনাম করতে 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 এক সময় কোন সময় যে ভক্ত হয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। বুঝতে পারছে কিসের শক্তি? না হরিনামের শক্তি, ভগবান কৃষ্ণের কথার শক্তি। সেই জন্য আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই রোহিণী মা তখন সে একদিন ডেকে তখন কৃষ্ণ বলরামের কথা, সেই বৃন্দাবনের কথা বলতে শুরু করলেন।
ভগবান রহিমা বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন আবির্ভূত হলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নেই, তথাপি তিনি জন্ম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অজ, নিত্য, শাশ্বত। ভগবান হচ্ছে জন্মরহিত। ভগবত গীতায় ভগবান নিজেই বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জম। আমার জন্ম এবং কর্ম সব হচ্ছে দিব্য, আমাদের মতো নয়। আমরা মরে গেলে গন্ধ বেরিয়ে যাবে নাকি? গন্ধ বেরোবে না দুদিন পরে, আর ভয় হবে। আমরা মরে গেলে ভয় হবে। ভয় হবে কেন? আমরা সকলে হচ্ছে এখানে যতজন আছে ততটা আত্মা, আমরা কেউ দেহ নয়। এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন, অনন্তর প্রাণবায়ু দেহ নাশে, ভার যাও হইবে ভীত এ দেহ পরশে। ভজ ভজ মনোমতে ভজ শ্রীকৃষ্ণ চরণ, কেহ না রক্ষিবে কাছে আসিলে মরণ। আমাদের এই দেহে যত সময় আত্মা থাকবে তত সময় সবাই কথা বলবে, এই কোথায় গিয়েছিলি, কেমন আছিস, ফিরেছিস, কখন ছুটে যাবি, সবকিছু জিজ্ঞাসা করবে। কিন্তু এই দেহে থেকে যখন আত্মাটা ছেড়ে চলে যাবে, তখন কি ভয়ের সঞ্চার হবে। ভয়, এই ওখানে যাস না, মরে গিয়েছে, ঘাড়ে চাপবে নাকি? তো আমরা সবাই আত্মা। এইরকম সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যেদিন 6 দিন বয়স, 6 দিন, তো সেই 6 দিনেই পুতনাকে কি হরে কৃষ্ণ করে দিলেন। পুতনা রাক্ষসী, কৃষ্ণকে ভালোবাসতে এসেছিলেন, কৃষ্ণকে আদর করতে এসেছিলেন। পুতনা কি করতে এসেছিলেন? মারার জন্য স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়েছে, একদম মুখে দেওয়া মাত্র, আর বাচ্চা শিশু, সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেল। তো ভগবান শ্রীকৃষ্ণ তো সেই পুতনা যেহেতু স্তন পান করাতে এসছেন, তো যেই স্তন দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, স্তন মুখে নিয়ে একদম প্রাণ চুষতে শুরু করেছে। স্তনের সঙ্গে কি প্রাণ চুষে নিচ্ছে, ছাড় রে, মোলাম রে, গেলাম রে। তখন ওই আস্তে 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 তার আসল স্বরূপ বেরিয়ে গিয়েছে। তো বেরিয়ে সেই গোকুলে, সেই কংসের পার্ক ছিল, ফুলবাগান ছিল, তো সেইখানে বড় শরীর, 12 যোজন সেই শরীরটি একদম পড়ে গেল। তো কৃষ্ণ তো আর ছাড়েনি, সেই বুকের উপরেই আছে, বুকে জড়িয়ে আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যাকে ধরে তাকে কি আর ছাড়ে? আর যাকে ছাড়ে তাকে আর ধরে না। তো এইভাবে এত বড় শরীর, যখন ব্রজবাসীরা মা যশোদা সেই চিৎকার শুনতে পেল যে ছাড় রে, মোলাম রে, গেলাম রে, তো দেখছে এরকম মাঠের ভিতরে বিশাল শরীর। তখন মই নিয়ে গেলেন, মই, ওই যে ধান চাষ করে মই না, সব পাকা বাড়িতে মই লাগে, মই নিয়ে গিয়ে সেই পুতনার বুকের থেকে কৃষ্ণকে নামিয়ে নিয়ে এসে বাড়ি থেকে গোসনা, গোবর, দুধ, দই দিয়ে আবার স্নান করে পবিত্র করালেন। সেইভাবে 6 দিন যখন বয়স, তখনই কি করলেন? পুতনাকে হরে কৃষ্ণ করে দিলেন, আর পুতনাকে মাতৃগতি দিয়ে দিলেন। মারার জন্য এসেছিল মা যশোদা, মা দেবকীর যে গতি, সেই গতি দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এত কৃপালু। তারপরে এত সময় আর একজন অসুর এসে গেল, শতকাসুর। তার শরীর নাই, শরীর নেই। কেন শরীর নেই? এক সময় এই ব্যাটা ছিল হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষর ছেলে, হিরণ্যাক্ষর ছেলে। তো হিরণ্যাক্ষকে বধ করেছিল বিষ্ণু। তো তখন তার আগে কি হয়েছিল না, একটা ঋষির আশ্রমে গিয়েছে। এত শক্তি, তো মানে অসুর, তো অসুর মনোভাব হলে মুশকিল বড়, আর অসুররা এরকমই হয়। তো একটা আশ্রমে গিয়ে এই ওয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা মারছে, ওয়ালকে ফেলে দিচ্ছে। এইদিকে গাছের সঙ্গে গিয়ে এরকম ধাক্কা মারছে, গাছ পড়ে যাচ্ছে, এইরকম শক্তি দেখাচ্ছে। তো তখন সেই ঋষি বড় প্রধান নিতে গেলেন, তোর একটু শক্তি পেয়েছিস, তার জন্য আমার আশ্রমে সেই রকম শক্তি প্রদর্শন করছিস, ভেঙে তুলে দিচ্ছিস, এই যা, তোরা আর এই শরীরই থাকবে না, তুই শরীর দিয়ে তো কি শক্তি দেখাচ্ছিস, তোর শরীর থাকবে না, তুই অশরীরী হয়ে যা। অশরীর, আত্মা আছে কিন্তু কোন শরীর নেই। তো তখন
যেই এই অভিশাপ দিল তখন কান্নাকাটি শুরু করে, হে ঋষিবার এইরকম অভিশাপ দিয়ে দিলেন, আমার কি হবে? আমার শরীর না থাকলে, যদি শরীর না থাকে কি আনন্দ পাওয়া যাবে না? থাকা যাবে, তাহলে আমার কি গতি হবে? আমার কিভাবে উদ্ধার হবে? যাও এটা ওই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসবে, এই ভগবান শ্রীকৃষ্ণের পাদস্পর্শে তোর উদ্ধার হবে। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই শতকাসুরকে মারতে এসেছিল। মা যশোদার এই গাড়ি আছে না, ধান টানা গাড়ি, ওই নিচে রেখে কাজকর্ম করছে, আর ওইটা এসে চেপে মারতে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বাঁ পা দিয়ে একটু সেই গাড়িটাকে ঠেকিয়েছে, একদম উঠে ওপরে ঘুরতে 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 ওরে তার শরীর টরীর সব ভাড়মড় চুরমার হয়ে হরে কৃষ্ণ উদ্ধার হয়ে গেল। এই সমস্ত লীলা কৃষ্ণ বলরামের বলতেন, বলরামের অনেক লীলা বললেন। তো বলতে বলতে এমন তন্ময় সহকারে শুনছে বৃন্দাবনে গোপীদের কথা, বৃন্দাবনের রাসলীলার কথা শুরু হয়েছে। তন্ময় সহকারে সবাই শুনছে, একদম চুপচাপ। তো সুভদ্রা শুনতে শুনতে একদম চোখগুলো বড় বড় হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না, হাতগুলো ছোট ছোট হয়ে গিয়েছে, শুনছে। আর এদিকে কৃষ্ণ বলরাম কার্যক্ষেত্রে এক জায়গায় গিয়েছিল, দ্বারকায় ফিরেছে। তো ফিরে এসে দেখছে কেউ নেই, দ্বারকা শুনশান, গেল কোথায়? তখন যারা প্রহরী ছিল, এই গেল কোথায়? সব বলছে এই দিকে গিয়েছে, ওই হলের দিকে। তো কৃষ্ণ বলরাম সে হলের দিকে যখন গেলেন, তো হলের দিকে গিয়ে দেখছেন যে গেটে সুভদ্রা, কিন্তু সুভদ্রার আর ওই রূপ নেই, একদম চোখ বড় বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর রোহিণী মাতা সেই কৃষ্ণ এবং বলরামের কথাই বলছে, বৃন্দাবনের লীলা কথা বলছেন। তো কৃষ্ণ বলরাম সেটা কি বলছে শুনি। তো দেখছে সেই তাদেরই কথা। তো কৃষ্ণ বলরামের সেই কথা, গোপীদের যে ভালোবাসা, মা যশোদার ভালোবাসা, সেটা শুনতে লাগলেন। শুনতে শুনতে কৃষ্ণ বলরামের চোখগুলো বড় হয়ে গেল। কেন? কৃষ্ণ প্রেমের একটি লক্ষণ। হাতগুলো ছোট ছোট হয়ে গেল, পা গুটিয়ে আসলো, এসে তন্ময় সহকারে শ্রবণ করছেন। তো করছেন এইভাবে কথা হতে সব মগ্ন কৃষ্ণ কথা। এইরকম সময় নারদ মুনি, তো নারদ মুনি তো সব জায়গায় ঘুরে, তো ঘুরতে ঘুরতে দ্বারকায় এসছে। তো দ্বারকায় এসে দেখছেন দ্বারকায় কেউ নেই, শুনশান, একদম শুনশান। কি ব্যাপার? কোন দিকে আছে সব? কোথায় গেল? বলছে এই দিকে গিয়েছে কৃষ্ণ বলরাম সবাই, এদিকে কি হচ্ছে দেখো। প্রহরীরা বললেন। তো তখন নারদ মুনি গেলেন। তো নারদ মুনি গিয়ে দেখছেন যে সবাই একাগ্রতার চিত্ত সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের কথা শ্রবণ করছে। আর কৃষ্ণ বলরাম দুই পাশে বসা, আর সুভদ্রাও বসা, দুই ভাই দুদিকে, মাঝখানে সুভদ্রা। তাদের অবস্থা এইরকম, চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে, হাত পা ঢুকে গিয়েছে, পা ছোট হয়ে গিয়েছে। আর তারা যে কিভাবে অবস্থান করছে সেটা বলাই মুশকিল। তো নারদ মুনি সেখানে গেলে, নারদ মুনি ছিলেন মুক্ত আত্মা, মুক্ত জীব। আমরা এই জগতে দুই প্রকারের জীব আছি, এক হচ্ছে বদ্ধ জীব, এক হচ্ছে মুক্ত জীব। মুক্ত জীবের অবস্থাটা কেমন? সেই তো বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুন্দে শিবাসু। তো নিত্য মুক্ত জীব ভগবানকে কখনো ভোলেন না, ভগবানের সেবা করে তারা সবসময় আনন্দ লাভ করেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ, নিত্য পার্ষদ, ভুন্দে শিবাসু, সবসময় সেবা করে কি আনন্দ পায়। তো বাইরের মানুষ বিশেষ করে দেখে যে এই ভক্ত হলে দেখলে সেই 3টায় ওঠে, তো 8টায় ওঠে, স্নান করে। সকালে তো এরকম স্নান করে নাকি? না 8টা 9টা অব্দি ঘুমাবো। দেখ ভক্ত হলে কিরকম কষ্ট করতে হবে নাকি? ওই সকালে স্নান করতে হবে, তারপরে ওই দেখা যাবে শুখা গেড়ি এইসব খাওয়া যাবে না। ঠিক এই দিকটার মানুষ খায়, ঝাড়গ্রামের মানুষ আমার খুব ভালো লাগে, এইসব খায় না। ওই দিকটার মানুষ খুব খায়, এদিকে নামই জানে না, শুখা গেড়ি এইসব। তো এইসব খাওয়া যাবে না রে। কি সুন্দর জিনিস বলুন তো। বাইরের মানুষ এরকম চিন্তা করে। তো এইসব ভক্ত হলে এইসব খাওয়া যাবে, এই এত কষ্টকর জীবন ভালো লাগে নাকি? না,
যত দেখো বৈষ্ণব ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিও তাহা পরমানন্দ সুখ। বৈষ্ণবের ব্যবহার মনে হয় যে দুঃখ কষ্টকর, কিন্তু আসলে আদৌ সেটা নয়। ভক্তরা শীতকালে বলুন আর গরমকালে বলুন, 3:30 3টায় কি উঠছে, আমরা তো এখনো সে যত শীতই পড়ুক ভোরবেলায় উঠবো আর কি মাথায় জল একদম ঢালতে থাকবো আর হরিনাম গাইতে লাগবো। আর বাইরের মানুষ উহু 4-5টা কম্বল নিয়ে এই দেখ ভক্ত হবে, স্নান করতে হবে, এইরকম স্নান করতে হবে, তারপরে আবার হরিনাম করতে হবে রে হরিনাম। আমরা কেউ হরিনাম করতে চাই না, মহাপ্রভু দিয়ে গেলেন। তাহলে আমার একবারে কষ্ট পাওয়ার একটা জীবন, কিন্তু না, ভক্ত জীবন হচ্ছে আনন্দময় জীবন। এইভাবে ভক্ত যারা মুক্ত জীব তারা হচ্ছে ভগবানের পার্শ্বদ, আর তারা ভগবানের সেবা করে সবসময় আনন্দ পায়। আর বদ্ধ জীবের অবস্থাটা কেমন? নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভঞ্জে নরকাদি দুঃখ। এই দোষে মায়া পিশাচী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে যারে মারে। কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচী পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। তো বদ্ধজীবের অবস্থা, কতদিন যে ভগবানকে ভুলে কত জন্ম ঘুরছে তার কোনো ঠিক নাই। 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা সকলে। আমাদের হয়তো মনে নেই, আর আমাদের মনেও থাকবে না। আমাদের মনে থাকবে নাকি? আমাদের মনে থাকবে না। কেন? জীব সবসময় ভগবান মনে রাখে আর জীব ভুলে যায়, বুঝতে পারছি? তো জীব মনে রাখতে পারে না, কিন্তু ভগবান সবকিছু মনে রাখে। তাই আমরা কত জন্ম যে ভগবানকে ভুলে এরকম ভ্রমণ করছি, কখনো পাহাড় পর্বত গাছপালা পশু পক্ষী কীট, কখনো কত জন্ম আমাদের হচ্ছে আমরা ভুলে গিয়েছি। তো এইরকম ভ্রমণ করতে করতে কোন সাধুবদ্ধের কাছে যখন এসে যায়, সাধুদের কাছে, তখন তার কৃপায় সে বলতে থাকে, আরে তুমি হরিভজন করো, তুমি কৃষ্ণের দাস, তুমি মায়ার দাস নও। তুমি মায়ার দাস হয়ে কেন কামক্রোধের দাস হয়ে লাঠি খাচ্ছ? কৃষ্ণের দাস হও। তখন সে তখন বুঝতে পারে, বুঝে তো তখন সে ভক্ত জীবনে আসে। এইভাবে নারদ মুনি যখন দ্বারকায় দেখলেন এই রূপ দেখে নারদ মুনিও আর স্থির থাকতে পারলেন না, প্রেমে নারায়ণ 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 নারায়ণ, এই যে ধ্যান ভেঙে গেল। আরে নারদ মুনি এসে গিয়েছে। তো তখন আস্তে আস্তে কৃষ্ণ বলরাম সুভদ্রা যেমন ছিল স্বাভাবিক অবস্থায় এসে গেল। তখন নারদ মুনি, প্রভু এই রূপ আমি জীবনে কখনো দেখিনি, আমাকে প্রভু আরেকবার দেখান, এই রূপ আমি দেখতে চাই। তো ভগবান কৃষ্ণ বললেন, নারদ এই রূপ আর তোমাকে দেখানো যাবে না। বলছে, না প্রভু একটু দেখান। বলছে, না এখন আর এই রূপ আর দেখতে পাবে না। এই রূপ আমি আবার কলিযুগে শ্রীক্ষেত্র পুরী ধামে এই রূপে প্রকটিত হব। সারা জগতের মানুষ, তুমি কেন, সারা জগতের মানুষ আমার এই রূপ দর্শন করতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই জগন্নাথ রূপটি সাধারণ রূপ নয়, এই রূপটি হচ্ছে কৃষ্ণ প্রেমের বিগলিত রূপ। কৃষ্ণ প্রেম হলে অষ্টসাত্ত্বিক বিকার হয়। এক কৃষ্ণ নাম করে সর্বপ্রাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, সে কম্প পুলক অশ্রু গদ গদ অশ্রুধার। অনাসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণের নামের ফলে পায় এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নয় অশ্রুধার। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তো কৃষ্ণ প্রেমের বিকার এই জগন্নাথের এই রূপ। তো এই কৃষ্ণ প্রেম সকলের হয় না। এই যে প্রেম, কেন শাস্ত্রের বর্ণনা করছেন যে এই প্রেম নীলোকে হয় না। যদি কারো হয় সে আর এই জগতে থাকতে পারে না, বাঁচে না। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্য নদহেম, সে প্রেম নীলোকে না হয়। যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর না হয়।
এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম, একদম বরফ। সেই প্রেম নীলকে হয় না, কারো যদি হয় তার আর বিয়োগ হয় না, বিয়োগ হলে আর সে আর এই জগতে থাকে না, ভগবানের কাছে ফিরে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও বিগলিত রূপ হচ্ছে জগন্নাথের এই রূপ। এই জগন্নাথ পুরীধামে বহুবিধ লীলা করেছেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন কোথায়? বৃন্দাবনে। আর জগন্নাথ লীলা করছেন কোথায়? পুরীধামে। পুরীধামে ভক্তদের সঙ্গে ভগবান সবসময় ভক্তদের নিয়েই থাকে আর ভক্তের সঙ্গেই আনন্দ করেন। তো একসময় একজন ভক্ত সে ঘুরতে ঘুরতে এই পুরীধামে আসেন। তো পুরীধামে আসলে তো সে ছিল ভগবান রামচন্দ্রের ভক্ত। তো ভগবান রামচন্দ্রের ভক্ত একদিন জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছেন সাক্ষাৎ ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ দাঁড়িয়ে আছেন। তো দেখে রামচন্দ্র ইষ্টদেব দেখে এত খুশি হলেন যে না সেই তো জগন্নাথ, সেই রাম, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এসে গেল। তো তখন প্রতিদিন কি করতেন না, দর্শন করতে যেতেন আর ওই বড় দাণ্ডে একটা ছাতা নিয়ে তালপাতার কুটি করে ওখানে ভজন করতেন। আমরা যদি হরি ভজন না করবো কিন্তু ভগবানকে আমরা পাবো না। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। ধনে, সকলে বলুন আমার সঙ্গে, ধনে মানে কুলে শিলে ভগবান নাহি পাই, কেবল ভক্তির বশ ভগবান শ্রী চৈতন্য গোসাই। ধনে মানে কুলে শিলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে আমাদের ভক্তি দরকার, আর সেই ভক্তি ভগবান আমাদেরকে দিতে এসছেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যা কোনো ভগবান কোন যুগে কোন কালে দেননি। অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কালো, সমর্পিত মন্নত উজ্জ্বল রসায়ন সবক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দুটি সন্নির্পিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসছি নন্দন। অনর্পিত, যা কোনো কালে কোন যুগে কোন ভগবান দেননি, সেটি কি না স্বভক্তি, ভক্তি প্রেম দেননি। আর এই ভক্তিতেই ভগবান কেবল বশীভূত হয়। তো সেই ভক্তটি না সেই পুরীধামে থাকেন, ভজন করেন, আর মাঝে মাঝেই কি জগন্নাথ দর্শন করতে যান। আর এই জগন্নাথের যে প্রসাদ আদি পাই আনন্দ বাজারে খেয়ে সুখে দিন যায় তার হরিনাম করে। তো এক সময় কি না একটি ফুলের মালা গেঁথেছে, স্বর্ণ চাপা ফুলের মালা। তো সেই স্বর্ণ চাপা ফুলের মালা গেঁথেছে না সুতো দিয়ে, না পয়সা নেই, গরিব মানুষ তো কোথায় পারে। ভক্ত গরিব হলেও ভক্তের মতো ধনী আর এই জগতে কেউ নেই। ধনী মধ্যে কোন ধনী শ্রেষ্ঠ? কৃষ্ণ প্রেম ধনে ধনী যেই, সেই ধনী মধ্যে শ্রেষ্ঠ। তো কলা গাছের যে বাকল আছে না, সেই বাকল ছিঁড়ে 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 সুতো তৈরি করে ওই দিয়ে একটি সুন্দর করে মালা গেঁথেছি। মালা গেঁথে জগন্নাথের মন্দিরে গিয়েছি, পান্ডাকে দিয়েছি, এই মালাটা জগন্নাথকে পরান। তো দেখছি খুব সুন্দর মালা, কিন্তু মালা হলে কি হবে, কিন্তু গাঁথা হচ্ছে কলা গাছের বাকল সিল্কা দিয়ে। তখন এরকম নিয়ম ছিল না যে ওই মালা পরাবো, কিন্তু বললো দেখো এই মালা তো পরানো যাবে না, তুমি তো সুতো দিয়ে গাঁথনি এরকম কলা সিল্কা দিয়ে মালা গেঁথেছ, এটা পরানো যাবে না, মালা নিয়ে যাও। তো খুব কষ্ট পেলেন, মনোকষ্ট। আমি কত কষ্ট করে এই মালা গেঁথে নিয়ে আসলাম, জগন্নাথ প্রভুকে আমি পরাতে পারলাম না। তখন ফিরে আসলেন, ফিরে এসে খুব কান্না করলেন। কান্না করতে করতে কিছু খেলেনই না, শুয়ে পড়লেন, ওই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছি। আর এদিকে জগন্নাথের একটি বড় সিঙ্গার হয়, ওই বড় সিঙ্গারের সময় জগন্নাথকে ফুলের মালা ফুল দিয়ে সাজানো হয় রাত্রে। তো তখন পান্ডারা যখন মালা পরাতে যাচ্ছে, ফুল দিতে যাচ্ছে, কোনো কিছুই আর জগন্নাথ গ্রহণ করছে না, সব ফুলে ফুলে পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। কোন রূপ ভাবে আর মালা গ্রহণ করছে না, কোনো ফুল গ্রহণ করছে না। তখন এই পান্ডারা বুঝলেন নিশ্চয়ই আরো চরণে অপরাধ হয়েছে। কি অপরাধ হয়েছে আমরা তো জানতে পারছি না। তো
তো সবাই জগন্নাথের কাছে ধর্ণা ওই নাথ মন্দিরে শুয়ে পড়লেন। তো দেখা যাক জগন্নাথের কি আদেশ হয়, কি অপরাধ হয়েছে। তো অর্ধরাতে তখন জগন্নাথ বলছে, আরে তোমরা এরকম আমার ভক্ত রঘু, তার নাম রঘু, একটি কত সুন্দর মালা গেঁথে নিয়ে এসেছিল, আর তোমরা তা ফিরিয়ে দিলে কলার বাকলের বলে। আর সে কত কষ্ট পাচ্ছে, সারা রাত সেই সারাদিন কান্না করেছে, খায়নি, কান্না করতে করতেই সে শুয়ে পড়েছে। দেখো কি কষ্ট, আর মালা কি করে গ্রহণ করবে? তোমরা যাও তাকে ডেকে আসো, তার মালা পরবো, তারপর তোমাদের মালা পরবো। তো সবাই পান্ডারা গেলেন। পান্ডারা গিয়ে রঘুকে বললেন, রঘু, হ্যাঁ দেখো ভগবান জগন্নাথ তোমার মালা পরতে চেয়েছে, তুমি মালা নিয়ে চলো, মালা পরাবে। তো রঘু খুব খুশি হলেন, সেই মালা নিয়ে তখন গেলেন জগন্নাথের কাছে, পান্ডারা পরালেন। জগন্নাথ খুব খুশি, রঘুও খুব খুশি। আর সেই থেকে সবাই জানলেন রঘু হচ্ছে জগন্নাথের একজন পরম ভক্ত। সবাই সেটা জেনে গেলেন, প্রচলন হয়ে গেল। আর সেই থেকে আর জগন্নাথের সুতো দিয়ে গাঁথা মালা পরানো হয় না। ওই রঘু যে কলার গাছের যে সিল্কা থেকে মালা গাঁথা, এখনো দেখবেন জগন্নাথের যত মালা সব ওই কলা গাছের বাকল দিয়ে গাঁথা। এইভাবে জগন্নাথের সঙ্গে রঘুর একটা বন্ধুত্ব ভাব গড়ে উঠল। বন্ধু, তা আমাদের এরকম ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ না থাকে, প্রেম হবে না। ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করতে হবে, তাহলে আমাদের প্রেম হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত ভক্তদের প্রেম ছিল। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। তো মা যশোদা মোর পুত্র, মোর সখা, মোর প্রাণ, এক একটা সম্বন্ধ ছিল। হ্যাঁ, এক একটা আরে ব্যাং সব ভেজে খেয়ে নিচ্ছে, আর আপনার এত ভয় করছে ভাই। হ্যাঁ, চায়নার লোকেরা তো ব্যাং পেলে খুব খুশি। হ্যাঁ, ব্যাং কিছু করবে না, কোনো চিন্তা নাই, বসে। সেইভাবে রঘুর সঙ্গে জগন্নাথের একটা সম্বন্ধ আলাদা হয়ে গেল। একদিন জগন্নাথ এসছে রঘুর কাছে, ভজন করছে রাত্রে। তো জগন্নাথ এসে বলছে, রঘু কি করছে? বলছে, এই তো প্রভু হরিনাম করছে, আমি আর কি করবো। তো রঘু চলো যায় এক জায়গায়। বলছে, কোথায়? বলছে, রাজার বাগানে যাবে। বলছেন, কেন? বলছে, কাঁঠাল চুরি করবো। বলছো কি প্রভু, কাঁঠাল চুরি করবো কেন? তোমার কাঁঠাল লাগবে, আমি এনে দিচ্ছি। বলছে, না না, তুমি কাঁঠাল আনবে, আমার ওখানে কি কাঁঠাল ভোগ লাগছে না, আমি কি খাচ্ছি না? কিন্তু ওই কাঁঠাল টেস্ট আলাদা, চুরি করে খাওয়া আলাদা টেস্ট। না, তোমাকে চুরি করতে হবে না। বলছে, দেখো বৃন্দাবনে আমাদেরকে আর কম গরু ছিল না, দুধ দইয়ের অভাব ছিল, তাও তো আমি বধূ-গোপিকাদের ঘরে ঘরে গিয়ে চুরি করতাম। এবং আমি এমন চোর ছিলাম, ব্রজের প্রসিদ্ধ চোর ছিলাম। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গ। আমি ব্রজে প্রসিদ্ধ চোর ছিলাম। আমার তো বাড়াচ্ছে কেন গো মাইক প্যান ভাই? তো আমি বলতে প্রসিদ্ধ চোর ছিলাম। চলো, চুরি করে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে, চলো আমরা চুরি করবো। তাহলে এই বুঝি বাজে নিয়ে গেল। নিয়ে বলছে, হ্যাঁ রঘু, তুমি ওপরে গাছে ওঠো, আর একটা ভালো কাঁঠাল দেখবে। কি কাঁঠাল দেখে কি করবে? পারবে। আর পেড়ে আমাকে বলবে, হ্যাঁ হয়েছে পাড়া, আমি নিচে থাকবো, আমি ধরবো, তারপরে দুজনে আমরা বসে কাঁঠাল খাবো, দেখবে কি টেস্ট। তো তখন রঘু উপরে উঠে খুঁজে খুঁজে ভালো কাঁঠাল পেয়েছে, পাকা কাঁঠাল। হ্যাঁ, তো বলছে, জগন্নাথ, হ্যাঁ আমি পেয়েছি। বলছে, আমি নিচে আছি, দিয়ে ফেলে দিই। একদম যেই ফেলে দিয়েছি, আর জগন্নাথ ধরেনি, মাটিতে পড়ে ফেটে গিয়েছে কাঁঠাল, শক্ত হয়েছে। আর এদিকে যে বাগান পাহারা দেয়, কে কে কাঁঠাল কাঁঠাল চোর, কাঁঠাল চুর করতে এসে মনে হয়, তখন ছুটে এসছে। আর জগন্নাথ দে দৌড়, জগন্নাথ নেই আর ওখানে গাছের নিচে। তো এসে দেখছি কাঁঠাল, পড়ে যাওয়া কাঁঠাল আর পাড়া কাঁঠাল আলাদা। ধরে ফেলছে, তো পেড়ে কই লোকজন না, দেখছে ওপরে রঘু। ভাই রঘু, তাও লোকজন চিৎকারে সব চলে আসলো।
কিছু মানুষ দু একটা মাছ চড়ও দিলেন। তো আর কি করবেন রঘু? তো সকালে সকালে রঘু কীর্তিকলাপ জানতে পারলেন, রাজাকে খবর দাও, আমরা জানি রঘু বড় ভক্ত, আর এই ভক্তর দেখো কি অবস্থা, এখন কাঁঠাল চুরি করে ধরা পড়েছে। তখন রাজা আসলেন। রাজা এসে, আরে রঘু, তোমাকে আমরা কত সুন্দর জানি, জগন্নাথের কত বড় ভক্ত, আর তুমি কাঁঠাল চুরি করতে আসো কেন? তোমার যদি আমাকে বলতে, তোমার বাড়িতে কত কাঁঠাল লাগতো আমি পাঠিয়ে দিতাম, তুমি কেন চুরি করতে আসো? তখন রঘু বলছে, আমি কেন কাঁঠাল চুরি করবো? আমি তো কাঁঠাল চুরি করিনি। তুমি ধরা পড়লে আর কাঁঠাল চুরি করনি মানে? বলছে জগন্নাথ আমাকে এই কাজ করলো। জগন্নাথ এরকম কাজ করালো মানে হচ্ছে এরকম আমাকে ভুলিয়ে ভালে নিয়ে এসে এরকম কাজে তুলে দিল, তারপরে ফেললাম আর দেখছি ধরা পড়লাম আমি। এইরকম সময় মন্দিরে পূজারী বা মঙ্গল আরতি করতে গিয়ে তখন দেখছে জগন্নাথের পায়ে সব কাদা মাটি দিয়ে ছুটে গিয়েছে। তো তারপরে ওনার উত্তরীয় বসন নেই। কি হলো? তখন ওই লোকজন বাগানে সব ছুটে ছুটে আসছে। তো ওই বেড়া আছে না, বাগানের বেড়া থাকে, তো বেড়াতে দেখছে ওই বেড়ায় ঝাঁপ দিয়ে একদম মন্দিরে চলে গিয়েছে। তো তখন একজন বলছে, এই দেখুন জগন্নাথের উত্তরে এই বেড়ার সঙ্গে লেগে আছে। তখন সবাই বুঝতে পারলেন, না, এই রঘুর সঙ্গে জগন্নাথ এই কাঁঠাল চুরি করতে এসেছিল। তো এইভাবে জগন্নাথ মাঝে মাঝে কি করেন না, ভক্তের সঙ্গে এরকম আদান প্রদান করে, ভক্তের মান বাড়ায়। তো সেই কাঁঠাল চুরি করে কি রঘুর কি সম্মান হানি হলো না আরো কি সম্মান বেড়ে গেল? না, রঘু হচ্ছে ভগবান জগন্নাথের একজন পরম ভক্ত, এইভাবে আরো মান বেড়ে গেল। তো আমরা যদি এরকম জগন্নাথের ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব, তো ভগবান মাঝে মাঝে আমাদের মান বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবেন। কিন্তু ভক্তরা কোনো সম্মান চায় না, না চাইলেও ভগবান দেখে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণকে একাই সুদর্শন চক্র দিয়ে সমাপ্ত করে ফেলতে পারতেন না, কিন্তু অর্জুনের মাধ্যমে কি কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করলেন এবং বিজয় দিলেন পাণ্ডবদের। ভগবান এরকম মাঝে মাঝে আমাদের অনেক প্রশংসা করেন, মান বাড়িয়ে দেন এবং ভক্তের সঙ্গে ভগবানের একটি আলাদা সম্পর্ক গড়ে ওঠে। এরকম পুরীতে আরো অনেক অনেক লীলা হয়েছে, যে রোগে এক সময় রোগাক্রান্ত হয়ে পড়ে, এমন রোগাক্রান্ত আর ঘরের থেকে বাইরে পায়খানা প্রস্তুত করতে যাওয়ারও সময় নেই। তো ভগবান জগন্নাথ বালক বেশে এসে সেই ঘর পরিষ্কার করে দেয় রাতারাতি। তো রঘু দেখছেন এইসব কে করে, পরিষ্কার করে দেয়, তখন অগরু চন্দন সব ছড়িয়ে দিয়ে আবার একদিন ঢেকি করে তো দেখছে জগন্নাথ, আরে প্রভু, তুমি এই রকমের সেই সমস্ত সেবা করছো, বলছেন যে তুমি আমার সেবা করে আনন্দ পাও না কষ্ট পাও? বলছে প্রভু আনন্দ পাই, তোমার সেবা করেও আমি খুব আনন্দ পাচ্ছি, আমার ভক্তের সেবা যদি আমি করবো তো আমি আনন্দ পাবো না? তো ভগবানের সঙ্গে ভক্তের এইরকম একটি সম্বন্ধ গড়ে ওঠে। তো যাই হোক, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু এখন বলা যাবে না, যেহেতু 9টা পার হয়ে গিয়েছে। তো এখন যেহেতু প্রসাদ হবে।